স্ক্রিন শেয়ার করো, স্ক্রিন শেয়ার করো। কি অবস্থা দেখো, 10টা লোক হয়েছে। আর অনেক কষ্টে 60টা কমপ্লিট করছি। আমি ওই জন্যই তো বলছিলাম যে হচ্ছে সহজগুলো নাও। শুধু একটা গোলা যাচ্ছে আর কি, প্র্যাকটিস করতে হবে আরো। আর ভালোভাবে বানাইতেই পারতেছি না, অনেক কঠিন লাগতেছে। স্ক্রিন শেয়ার করো। আমি তো তোমাদের স্ক্রিন শেয়ার পাই না, খালি শুনি যে পারি না, এটা করি না, ওইটা করি না, কাজ তো দেখি না। আচ্ছা, আমি তোমাদের নাম প্রেজেন্ট করে নিই। কালকে একবার সমস্যা হচ্ছিল। জি স্যার। তোমরা আসছো তো? জি স্যার। জি স্যার, সবাই আসছে মনে হয়। আব্দুল কাদের আসছো? আব্দুল কাদের। জি স্যার। তারপরে এমডি এস এম হাবিবুল্লাহ, এস এম হাবিবুল্লাহ, এমডি মেহেদি হাসান, মেহেদি হাসান, সর্দার আবির জামান। জি স্যার, বলেন স্যার। সর্দার আবির জামান আসছো। তারপরে সার্গিস আলম, সার্গিস আলম, শাহিন আলম, শাহিন আলম, কুতুবুদ্দিন, কুতুবুদ্দিন কই গেল? না আসছিল। জি স্যার, আছে স্যার। কই থাকো? স্যার পিসি হ্যাং করতেছে তো, মানে মিউট করতে লাগলেই সমস্যা। মহাইবুর রহমান, মহাইবুর রহমান। জি স্যার। স্যার আছি। এমডি সাকিব। জি স্যার আছে। যে আমার কারেন্ট না, সরি,
স্যার আমার এখানে স্যার কারেন্ট ওয়াইফাই গেলে চলে না স্যার, আমি স্যার আছি স্যার। হ্যাঁ, সবার আমাদেরও যায়, কারেন্ট চলে যায়। মোসাম্মদ সুরাইয়া আক্তার, জি স্যার। সত্যজিৎ কর্মকার কে আসছো? সত্যজিৎ কর্মকার, সুরাইয়া আক্তার, সুরাইয়া স্যার। আক্তার, জি হ্যাঁ, স্যার। জুবাইর আহমেদ, জি স্যার আসি। আবু বকর, জি স্যার আছি। তারপরে ফাজিলাতুন নেসা, প্রেজেন্ট স্যার। আল মাহমুদ হাসান, আল মাহমুদ হাসান, জি স্যার। শরীফুল ইসলাম, জি স্যার আছে স্যার। এই তোমার লক করো, হচ্ছে কাজী নূরে জান্নাত, কাজী নূরে জান্নাত, ইয়েস স্যার। এমডি আজিজুল হাকিম, এমডি আজিজুল হাকিম, রোকন ইসলাম, জি স্যার রোকন আছি স্যার। জি স্যার আছি। আজিজুল হাকিম আসো নাই। তানজিল কাজী, তানজিল জাকি, তানজিল জাকি নাই। মীর মাহিম, Yes, sir. মীর মাহিম আসছো তাই না? Sir. হ্যাঁ। তারপরে হচ্ছে এমডি রাসেল, একদিনও আসে নাই। শাহিনুর রহমান, শাহিনুর রহমান নাই। এমডি হাসান তারেক, এমডি হাসান তারেক নাই। ইমতিয়াজ হাসান, ইমতিয়াজ হাসান। তানজিমুর রাহাত, তানজিমুর রাহাত। সাদিয়া সুলতানা, স্যার ওর কারেন্ট চলে গেছে স্যার। কার? তানজিমুর রাহাতের না সাদিয়া সুলতানের। না, কালকে আসলো, ওর বললো যে আমি নতুন আসছি, কালকে আর নাই। সাদিয়া সুলতানের কারেন্ট চলে গেছে। জি স্যার। আচ্ছা, শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম নতুন আসছে মনে হয়। শফিকুল ইসলাম, তানজিমুর রাহাত প্রান্ত। স্যার এ মেবি সকালের শিফটে GD9 এ মেবি ক্লাস করতেছে। তানজিমুর রাহাত প্রান্ত, এখানে তো নাম দেওয়া। GD9 এর ক্লাসও তো আমি নেই। আমি মেবি স্যার নক দিছিলাম, আমাকে তো এটাই বললো যে স্যার আমাকে GD9 দিয়ে দিছে। আচ্ছা, তাহলে ওর সাথে সকালে কালে কথা বলতে হবে। স্যার আমি তানজিমুর প্রান্ত আছি। তানজিমুর রাহাত প্রান্ত, ওই যে ডাকতেছি, কথা বলো না কেন? স্যার এখন কথা বলতে তো। আরেকজন তানজিমুর রাহাত আছে, এটা কে তাহলে? তুমি? হ্যাঁ, ল্যাপটপ করাটা ফোন দিয়ে করা। তানজিমুর রাহাত প্রান্ত। তোমার রেজিস্ট্রেশন নাম্বার 340933, জি স্যার। লাস্টে 41 ফোন নাম্বার। জি স্যার। তানজিমুর রাহাত প্রান্ত আর সাদিয়া সুলতানা, এই দুইজন হচ্ছে তোমার সাদিয়া সুলতানা কারেন্ট চলে গেছে না? জি স্যার। তোমাদের আস্তে আস্তে কারো কি বাদ গেছে না প্রেজেন্ট? কারো কি বাদ গিয়েছে নাম প্রেজেন্ট? কি হলো, কথা বলো না কেন? গাই নাই কারণ না? না স্যার।
কারোর কি এই শেপ গুলো নিয়ে প্রবলেম হচ্ছে? সবাই কি 10টা করে করতে পারছো? জি স্যার এখনো চেষ্টা করতেছি। না স্যার 10টা করে করতে পারি নাই। করতে পারছি স্যার। আর একটু প্র্যাকটিস করলে স্যার তখন নিয়ে হয়ে যাবে। প্র্যাকটিস করলেই হবে, এমনি তো তোমাদেরকে দেখা দিচ্ছি যেহেতু তোমাকে একদিনে কি তা পারো? জি স্যার একদিনে তো সম্ভব না। এই মেয়েরা তোমাকে একদিনে রান্না শিখছো? না স্যার। তাহলে একদিনে কি কোনো কিছু শেখা যায়? আমি তো দেখাই দিয়ে প্র্যাকটিস ওই জন্যই করতে দিলাম, প্র্যাকটিসটা করতে দিছি এই জন্য যাতে প্রসেস গুলো ভুলে না যাও। তারপরে বাসায় বসে 2-3 দিন প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে স্মুথ হয়ে যাবে। তাও স্যার আবার ইলেকট্রিসিটি চলে গেছিল, মাঝখানে কিছু সময় ছিলাম না। না পারলে তোমাদের ওই যে GD9 ব্যাচ আছে, গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ বানাইছো সবাই? গ্রুপ কি হয়েছে তোমাদের জি স্যার মেসেঞ্জার গ্রুপ গ্রুপ? করে দিছে স্যার, স্যার গ্রুপ করে দিছে। জি স্যার গ্রুপ আছে। গ্রুপে আমার আইডিটাকে ইয়া করে তো। স্যার মেসেঞ্জার গ্রুপ নাই, ফেসবুক গ্রুপ আছে। হ্যাঁ, ফেসবুক গ্রুপ থেকে মেসেঞ্জার চ্যাট গ্রুপ হবে, ওখানে গ্রুপে তোমরা হচ্ছে ছেলেদের একটা গ্রুপ, মেয়েদের একটা গ্রুপ হবে। জি স্যার ছেলেদের মেসেঞ্জার গ্রুপ তো আছে স্যার। হ্যাঁ, গ্রুপ আছে, আলাদা গ্রুপ আছে। মেসেঞ্জার গ্রুপ আছে স্যার। গ্রুপে আমার আইডিটাকে অ্যাড করে নিও, স্যারদের আইডি আর স্যার রাসেল স্যার সবার আইডিটাকে অ্যাড করে রাখবা, আর ওখানে কোনো প্রবলেম হলে মেসেজ দিবা। তোমাদের ক্লাসের কেউ যদি জানে সে সলভ করবে, আর আমরা যখন দেখবো তখন সলভ করবো, কারণ আমাদের এরকম 15টা গ্রুপে হচ্ছে তোমার সলভ করতে হয় সারাদিন 24 ঘন্টা। এই জন্য হয়তো রিপ্লাই পাইতে একটু দেরি হবে, কিন্তু সলভ পাবা। কি হলো, সব চুপ হয়ে গেল কেন?
আর প্র্যাকটিস করতেছি। প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবা তত হাত ক্লিয়ার হয়ে যাবে। সুরাইয়া আক্তার মিষ্টি, আমি তোমার তো স্ক্রিন শেয়ারই দেখি না, তোমার কি সমস্যা বলো তো? বাসায় নেটের সুরাইয়া আক্তার মিষ্টি, জি স্যার, বাসায় হচ্ছে নেট কানেকশনের সমস্যা। এভাবে কাজ শিখতে পারবা? স্যার 2-1 দিনের মধ্যে প্রবলেম সলভ হবে ইনশাআল্লাহ। এমনি পিসিতে তো ট্রাই করতেছো, পিসি তো আছে না, পিসিতে সমস্যা আবার? না পিসিতে ট্রাই করতেছি। পিসিতে যদি করো মাঝে মাঝে তুমি ওই ক্যামেরাটা পিসির স্ক্রিনে ধরে কাজ দেখাবা। ঠিক আছে স্যার। ক্যামেরাটা তোমার মোবাইল দিয়েই আসো, মোবাইল ক্যামেরাটা দিয়ে স্ক্রিনে সামনে মোবাইল ক্যামেরা ধরে কাজটা দেখায় নিবা। জি স্যার। জুবাইর আহমেদের কি অবস্থা? স্যার হচ্ছে ইলাস্ট্রেটর আনএক্সপেক্টেডলি অফ হয়ে গেছিল, আবার অন করলাম। ইলাস্ট্রেটর সবারই দেখবা মাঝে মাঝে হ্যাং হয়ে যায়, নট রেসপন্ডিং দেখায়। কি স্যার? চুপচাপ একটু টাইম দিবা, কিছু করার দরকার নাই, টাইম দিবা, দেখবা অটোমেটিক ও অফ হয়ে যাবে, মানে ইয়ে হয়ে যাবে। আর ওই সময় বেশি চাপাচাপি করলে ইলাস্ট্রেটর ক্র্যাশ করবে, আবার নতুন করে ইনস্টল করতে হবে। এখন ঠিক হয়ে গেছে। কাজী নূরে জান্নাত, স্ক্রিন শেয়ার কোথায়? স্যার আমার স্ক্রিন শেয়ার করলে স্যার প্রবলেম হয়। কি প্রবলেম হয়? স্যার কিভাবে যেন হচ্ছে ডিসমিস হয়ে যায়। ডিসপ্লেস হয়ে যায় মানে? স্যার একা একাই আবার অফ হয়ে যায়। কি অফ হয়? এটা নেটের সমস্যা না স্যার, এই সেম প্রবলেমটা আমারও হয় স্যার, অটোমেটিকলি ডিসমিস হয়ে যাচ্ছে। কি অফ হয়, কি ডিসপ্লেস হয়, আমি কিছুই বুঝতেছি না তোমাদের কথা। মানে স্ক্রিন শেয়ার যখন আমরা চালু করি তারপরে কিছুক্ষণের মধ্যেই ডিসমিস হয়ে যাচ্ছে, মানে স্ক্রিন শেয়ার অফ হয়ে যাচ্ছে। ও, অনেকের স্ক্রিন শেয়ার থাকে তো ওই মাঝে মাঝে তোমাদের হচ্ছে ইয়ে করে দেয়,
দিবা, দিয়ে কিছু করো। যারা স্ক্রিন শেয়ার করো একটু অফ করে দেয়, অন্যদের সুযোগ দিবা, 10-15 মিনিট রাখার পর আবার অফ করে দেবা, অন্যরা আবার স্ক্রিন শেয়ার দিবা। কারণ এখানে আমি লিস্টের থেকে র্যান্ডমলি তোমাদের স্ক্রিন শেয়ার গুলো চুপ করে চেক করি, কে কি করতেছো। ভাইবো না যে আমি এখানে চুপচাপ বসে থাকি। তোমাদের কাজ কারবার সব আমার এখানে মার্ক করতে হয় চুপচাপ। আজকে কয় নম্বর ক্লাস? 7 নম্বর, তাই না? 6 নম্বর না 7 নম্বর? জি স্যার। কালকে ছুটি আছে, শুক্রবার ছুটি থাকে তোমাদের। জি স্যার। জি স্যার। এজন্য আজকে হোমওয়ার্ক বেশি দিব। আর নাম তো এখানে প্রেজেন্ট করেনি স্যার, যে গুগল ড্রাইভ লেখা লাগবে যে কয় ঘন্টা কাজ করছি। হ্যাঁ, ওগুলোতে লিখে রাখবা। যার যার নামের পাশে নিজেরা ওখানে রিপোর্ট গুলো, মানে তোমরা কি করছো না করছো এই লিস্টে দিয়ে দিবা। আর জি স্যার, অনেকেই লেখেনি ডেইলি রিপোর্টে। না লিখলে শাস্তি পাবা। স্যার বলছে এটা প্রত্যেকদিন ক্লাসে আসার পর এটা লিখে দিতে, পূরণ করে দিতে বলছে। তোমরা পূরণ করে নিবা, কে কি করছো না করছো ওখানে পূরণ করে দিবা প্রত্যেকের নামের পাশে। যদি না করে এরকম গ্যাপ দিয়ে রাখবা, লাস্টে যাই টের পাবা। এই প্রজেক্টটা সবসময় মনে রাখবা, এখানে তোমাদের কাজ করতে হবে, কাজ করে আর্নিংও দেখাতে হবে, কাজের ফল দেখাইতে হবে। অন্যান্য জায়গায় আমরা কি করি, পড়াশোনা করে জাস্ট সার্টিফিকেট দেয় চলে আসি, কিন্তু এখানে কাজ তো শিখতেই হবে, কাজ করে তোমাকে আবার চাকরি করে, মানে তোমার কাজ করে সেখান থেকে আর্নিং করে দেখাইতে হবে, নাহলে তুমি এখানে স্টুডেন্ট হিসেবেই গণ্য হবে না। এবার বুঝতে পারছো, সার্টিফিকেট পাবা না। তোমাকে কাজ করে আর্নিং করে না দেখাইলে তুমি সার্টিফিকেট পাবা না। আর আবির জামান, তুমি এই যে দিয়ে রাখছো কেন, গ্রিড ভিউ দিয়ে রাখছো কেন, গ্রিড ভিউ কার? আমার তো গ্রিড ভিউ দেওয়া নাই স্যার, আমারটা তো জুবাইরের দেওয়া। এখানে মাঝে মাঝে হয় কি, একজনের নামে আরেকজনের স্ক্রিন শেয়ার আসে, এই স্ক্রিন শেয়ার সফল হয় না। জুবাইর গ্রিড ভিউ অফ করে দেয়, এমনি হোয়াইট আউট করে কাজ করো, তুমি গ্রিড ভিউ দিয়ে কি করবা? স্যার গ্রিড ভিউ যেন কই এমনি হোয়াইট বোর্ডের পর রাইট বাটন ক্লিক করে দেখো হাইট গ্রিড চলে আসবে, কোনো শেপ টেপের পর ক্লিক করো না, এমনি জাস্ট নর্মাল হোয়াইট বোর্ডে ক্লিক করো, দেখো রাইট বাটন ক্লিক করলেই পপ আপে লেখা থাকবে যে হাইট গ্রিড, হাইট রুলস, হাইট রুরালস, এগুলো আসবে, রুলার্স। তাইছো? আর তোমাদেরকে সবাইকে ভালো একটা জ্ঞান দেই, সেটা হচ্ছে ইলাস্ট্রেটরের কেউ কোনো ইন্টারফেস বা এগুলো কেউ কিচ্ছু নাড়বা না, জাস্ট ওপেন করবা, নিউ পেজ নিবা আর বিভিন্ন টুল নিয়ে কাজ করবা। অন্যান্য ওই জায়গায় যে ইলাস্ট্রেটরের ওই উইন্ডোজের বা ইয়ার টুলস বা ভিউ এডিটের ভিতরে যে কিছু কিছু ইন্টারফেস আছে বা টুলস, এগুলো কিচ্ছু চেঞ্জ করবা না, ভ্যালু চেঞ্জ করবা না, করলে কিন্তু ইলাস্ট্রেটর উল্টাপাল্টা কাজ করবে। কারণ এই ইলাস্ট্রেটর দিয়ে 3D কাজ করা যায়, অটোক্যাডের কাজ করা যায়, ওয়েব টেমপ্লেটের কাজ করা যায়, এক একটার জন্য এক একটা অপশন ইউজ হয়। কোনটাই কই Okay, থেকে sir. চেঞ্জ করবো আমরা নিজেরাও তখন তোমাদের সলভ করে দিতে পারবো না, কারণ ইলাস্ট্রেটরে এত অপশন আছে তার বাইরে। ইলাস্ট্রেটরে এত শক্তিশালী আর এর এত অপশন আছে, তুমি চিন্তাও করতে পারো না, তোমাদের কল্পনার বাইরে এক দিয়ে কাজ করানো যায়। এমন অনেক অপশন আছে আমরাও জানি না, মাঝে মাঝে ওরকম চেঞ্জ হয়ে গেলে দেখবা যে কাজ করতেছে না ঠিক মতো, একটা কাজ করতে যাবো আরেকটা কাজ হবে। কোন মুডে যে কি করবা সেটা আমরা নিজেরাও অনেকগুলো মুড জানি না, কারণ এটা দিয়ে তোমার 3Dর কাজ করে, এটা দিয়ে তোমার অটোক্যাডের কাজও করা যায়, অনেক টাইপের কাজ আছে যেগুলো আমাদের সেকশনে পড়ে না।
তোমাদের হোমওয়ার্ক নিয়ে নাও, ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে তো হোমওয়ার্ক নিয়ে নাও। জি স্যার। জি স্যার বলেন। হোমওয়ার্ক থাকবে এই যে গুগল থেকে এরকম 1 লেটার লিখবা আর 2 লেটার লিখবা। 1 লেটার লোগো আর 2 লেটার লোগো, 15টা 1 লেটার আর 15টা 2 লেটার লোগো হোমওয়ার্ক। কয়টা 30টা কয়টা? টোটাল 30টা। 1 লিটার লোগো 15টা, 2 লিটার লোগো 15টা, মোট 30। এটা 30 হ্যাঁ। স্যার। তোমাদের এখন কিন্তু আমি প্রসেস গুলো সহজ করে দিছি, এখন তোমাদের খুব তাড়াতাড়ি এই কাজগুলো কিন্তু করতে পারবা। আগে পেন টুল দিয়ে করতে সোজা করতে পারতাম না, এটা অনেক টাইম যেত না। জি স্যার। এখন কিচ্ছু না, তোমরা স্যার। ছবিটা নিয়ে আসবা আর্টবোর্ডে, নিয়ে এসে আর্টবোর্ডে লক করে জাস্ট শেপ গুলো স্ট্রোক মোডে লম্বা লাইন গুলো নিয়ে স্ট্রোকটা মোটা চিকন করে মিলাই নিয়ে আউটলাইন করে জাস্ট কেটে দিলেই, কেটে পার্ট গুলো বাদ, পার্ট বাই পার্ট বাদ দিয়ে কেটে দিলেই তোমার লোগো গুলো হয়ে যাবে। অফসেট পাত করবা, কিছু যদি দরকার হয় পাথ ফাইন্ডার করে অফসেট পাত করে কেটে কাটে বাদ দিলেই লোগো গুলো বের হয়ে আসে। কোনো বাঁকাও হবে না, তারাও হবে না। পেন টুল দিয়ে করতে গেলে যেরকম বাঁকা তারাই হয় সেরকম হবে না। যে মীর মাহিম, তুমি এগুলো কি করছো? তোমার এইরকম বাঁকা হচ্ছে কেন? স্যার কোনটা স্যার? এই যে তোমার একটা ঠ্যাং বাঁকা আর একটা ওই কোন কি মিলছে, তুমি নিজে তাকায় দেখো তো, ওই দেখো স্যার, বাম পাশে স্যার এই ডিজাইনটা এইভাবেই ছিল স্যার, মানে একটা এই ঠ্যাং নিচে ডিজাইনটা দিকে দেওয়া ছিল স্যার। নিচের দিকেই থাক, কিন্তু এই যে বাম পাশের হ্যান্ডেলটা দেখো নিচের দিক মিলে আছে, উপরের শেপের সাথে নিচের গ্যাপ দেখো বাঁকা হয়ে আছে। এইটা স্যার? এটা কার স্ক্রিন শেয়ার? আল মাহমুদ হাসান না কার জানি, এম দিয়ে লোগো লেখে যায়, এম এল একটা লোগো বানাচ্ছ কেউ? স্যার এইটা কি স্যার? স্যার আমি এখানে স্ক্রিন শেয়ার সমস্যা হয় যে একজনের নামে আরেকটি স্ক্রিন শেয়ার আসে। মাহমুদ। যেটাই হোক, সবাই আমি তোমাদের বলি শেপ এবং শেপের অ্যাঙ্গেল গুলো সেম যেন হয়। ওই যে আমি রোটেট টুল দিয়ে অ্যাঙ্গেল গুলো করছি কিন্তু ওই জন্য যাতে বোঝা যায় এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক হয়ে আছে। জি স্যার। আর রিফ্লেক্ট করছি এই জন্য যাতে সেম শেপটাই জাস্ট রিফ্লেক্ট হয়। আমি তো ইচ্ছা করলে পেন টুল দিয়ে দুই পাশে দুইটা শেপ বাঁকা শেপ আঁকায় দিতে পারতাম না? জি স্যার। আঁকি নাই কি জন্য? যে আঁকলে ওইরকম তোমার হচ্ছে কোণগুলো মেলে না, ওইটাকে যখন একটা অ্যাঙ্গেলের নিচে আরেকটা অ্যাঙ্গেল দিব, গ্যাপ গুলো হচ্ছে তোমার উল্টাপাল্টা হয়ে যাবে। ওই জন্য একটা শেপ আঁকাই ওইটাকেই কপি করে রিফ্লেক্ট করতে হবে, তাহলে আর তোমার এই ভুলগুলো হবে না। এই প্রসেস আছে, সহজও আছে, কিন্তু নিয়ম মেনে কাজ করলে তোমার কাছে সহজ হবে এবং ঠিক হবে। যদি তুমি নিয়ম না মানো, ভাবো যে না হাত দিয়ে একটু ঘুরাই দিই, তাহলেই সব উল্টাপাল্টা হবে। স্যার ওই অ্যাঙ্গেল করে মানে বসাইতে একটু সমস্যা হচ্ছে স্যার। অ্যাঙ্গেল করে বসাই দিতে সমস্যা হবে কেন? মানে স্যার ঠিকঠাক মাপ মতো আসতেছে না স্যার। সবার স্ক্রিন কম বেশি ক্যাপচার হচ্ছে। করো, সবার স্ক্রিন ক্যাপচার করো। স্যার এই প্রবলেমটা সত্যি হচ্ছে, একটু দেখায় দেন তো আরেকবার। অ্যালাইন ইউজ করেন। ভালোই তো। তোমাদের অ্যাঙ্গেলটা সমস্যা কেন হবে? যেমন দেখো, ধরো আমি এমটাই বানাবো, এটা তোমাদের লোগো, ধরো এটাই তোমরা কপি করবা। অ্যাঙ্গেল কি করবা? তোমাদের তো আমি কি করছি, ফার্স্টে এইভাবে ধরো এই ছবির বা সাইডে নাও, নিয়ে এই থিকনেসের আমার দুইটা লাগবে, এম এর যেহেতু দুইটা পা নিয়ে নিলাম। জি স্যার। দুইটা পা নিয়ে নিলাম, যেহেতু নিচেরটা ব্যাকগ্রাউন্ডটা কালো আছে, তোমরা যাতে বুঝতে পারো অন্য কালার নাও, যাতে এটার পর এটা রাখলে বোঝা যায় যে হচ্ছে বেশি মোটা বা চিকন হয়েছে কিনা। ধরো নিচের আমার এই শেপটা আমি কপি করব, বা আমার এখানে ছবি আছে, একটু বড়ই নিবা, কারণ বড় নিলে কাটাকাটি করলে তখন আর সমস্যা হয় না। এখন কি করব, অ্যাঙ্গেল এরকম আমার জি স্যার। জি স্যার। আমি কি করব, এই স্ট্রেট শেপটাকে অল্টা ধরে একটা কপি নিয়ে আসবো, নিয়ে এসে রোটেট করে এখানে আমি দিয়ে দিব, ভ্যালুটা দিয়ে দিব যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকাবো।
কপি করে নিলাম, নিয়ে এই যে এখানে ম্যাচ করে বসাই দিব। আবার এইটাই আরেকটা বাম পাশে ডান পাশে লাগবে, এটাকে এখান থেকে রিফ্লেক্ট কপি করে দিব। আরেকজন চলে আসলো, এই যে এরো কি দিয়ে ওকে সরাই নিয়ে এসো, নিয়ে এসে যে আমি অ্যাঙ্গেলটা ম্যাচ করে নিলাম। এখন যেহেতু এই দুইটা এইটা একটা গ্রুপ হবে, এটা একটা গ্রুপ হবে, করে নিয়ে তারপরে এইটা আর এইটা ধরে অ্যালাইন টুলের সেন্টার অ্যালাইন করে নাও। সেন্টার অ্যালাইন হয়ে গেল, এই যে এইভাবে ধরে এই যে এখানে সেন্টার অ্যালাইন করবো। সেন্টার অ্যালাইন আমি করতে দিচ্ছি কি জন্য, কারণ তুমি যদি এইরকম রাখো শেপটা কেটে দেখা যাবে না, জি স্যার। শেপটা এরকম হবে না, তো ওই জন্য এই যে অ্যালাইন করে নিতে হবে যেন সেন্টার পয়েন্টে আছে। এখন এইটাই যদি তুমি ডবল করতে যাও, নিচে আরেকটা টেনে নামে আসো, দেখো এটা একটু বাড়ছে, তো আবার অ্যালাইন করে নিই। নিয়ে এখন যেহেতু আমার শেপটা মিলে গেছে, যখন দেখবো যে ফাইনাল আমার হয়ে গেছে, যদি স্ট্রোকের মোটা কম বেশি, যে আমরা যে লোগোটা কপি করতেছি ওর থিকনেসটা, এই থিকনেসটা একটু কম বেশি হইতে পারে। ওই যে একটু একবার আমাকে বলছিল যে স্যার এটা তো শেপ দিয়ে করা যায়, শেপ দিয়ে করলে হবে কি, তুমি শেপ বানাইলা কিন্তু সব শেপ একসাথে যদি মোটা হয়ে যায় চিকন করতে পারবা না, নতুন করে আবার তোমাকে শেপ করতে হবে। আর স্ট্রোক মুডে থাকলে তুমি ইচ্ছা মতো এই থিকনেসটা কমাইতে পারো, বাড়াইতে পারো। কি জন্য আমি তোমাদের শেপ স্ট্রোক মুডে করাচ্ছি বুঝতে পারছো এখন? জি স্যার। যদি আমি এটাকে শুধু শেপ মুডে রাখতাম, সবগুলো একসাথে চেঞ্জ করতে পারতাম না, মনে হইলো যে না এটা চিকন হয়ে গেছে, তাহলে আর হইতো না। অ্যাঙ্গেল হয়ে গেল, অবজেক্ট পাথ আউটলাইন করে দিলাম, ফাইনাল হয়ে গেলে আউটলাইন করে দাও, দিয়ে এমনি নর্মালি দেখো অ্যালাইন ঠিক থাকলে তাহলে আমরা কই যাবো এখন কাটাকাটি করতে? উইন্ডো, তারপর হচ্ছে পাথফাইন্ডার ডিভাইড। পাথফাইন্ডার উইন্ডোতে যাবো কেন? পাথফাইন্ডার এখানেও থাকে, এখানে যদি না থাকে এখানে নিয়ে আসতে পারো, ডিভাইড করে দাও, কেটে দিলে আমার এম শেপটা চলে আসছে। নাও শেপ হয়ে গেছে না? জি স্যার। হ্যাঁ, এখন এর মাঝে এই যে নেগেটিভ স্পেস গুলোতে যে আলাদা এমনি যেগুলো এক্সট্রা করে থাকে ওগুলো ক্লিয়ার করে হয়ে গেছে কাজ। এখন ইচ্ছা মতো তুমি যদি মনে করো এই পার্টটা এরকম রাখবা, এই দুইটাকে অ্যাড করে দাও বা এটাকে ইউনাইট করে দাও, তোমার ইচ্ছা মতো তুমি এই ডিজাইন গুলো এখন ইউনাইট করে কাজ করতে পারবা। এখন যদি তুমি আরেকটু ভেরিয়েশন আনতে চাও, অফসেট কাট করে দিয়ে ওইটা নিচে একটু কেটে দাও, পিক্সেলটা কমাই দাও বা বাড়াই দাও, ওই গ্যাপটার সাথে মিলাই নাও, হয়েছে? পারফেক্টলি ভাবে দেখো শেপ তৈরি হয়ে যায়। শুধু কি করতে হয়, আমাদের এরকম স্ট্রোক মুড নিয়ে লাইনগুলো জাস্ট জ্যামিতিক ভাবে ওটা মিলাই নিতে হয়, আর কিচ্ছু করতে না, আদি কিছু করতে হয় না স্যার। না স্যার। স্যার আপনি যখন ডিজাইন গুলো করেন অনেক সুন্দরভাবে হয়, আমরা করতে গেলেই ঠিকভাবে হইতে চায় না। স্যার তোমাদেরও হবে। আজকে কেবল দেখালাম তোমাদের এখনই হজম হবে? খাবার খাইলেও কি সাথে সাথে হজম হয়? না স্যার। স্যার তাহলে উপরে স্যার এর আরেকটা প্রশ্ন আছে স্যার, এটাকে শর্টকাটে কি কাটার কোনো সিস্টেম আছে নাকি স্যার একটা লাইন নিয়ে তারপরে কাটতে হবে স্যার? বেশি জ্ঞান খাটাইতে যাও না, আমরা এখানে মেলা গবেষণা করছি, করে যেটা রিয়েল পাথ আছে সেটা তোমাদের দেখাইছি। আবার shortcut থেকে কি বলবো? এই শর্টকাট যে বলবে স্যার শর্টকাট আছে, আমি তাকে শর্ট করে ক্লাসের থেকে বাই করে দেবো। কথা কি বুঝতে পারছো? আমার এই কথায় কিন্তু কোনো ভেজাল নাই, যে বলবে যে স্যার শর্টকাট ওয়ে কি, আমি তাকে শর্টকাট ওয়ে দেখাই দেবো, ক্লাসের থেকে বের করে দিয়ে বলবো যে ওই দেখো সামনে শর্টকাট আছে, খুঁজে নাও গা। প্রত্যেকটা ইলাস্ট্রেটরে তুমি কি জানো এক একটা টুল এক এক রকম ভাবে ইউজ করা যায়।
এক একটা কাজ এক এক রকম করে তুমি যখন করতে যাবা দেখা যাচ্ছে আমি এইরকম করি, তুমি হয়তো আরেকটা প্রসেস তুমি আবিষ্কার করতে পারো, কিন্তু এখন তোমাদের কোনো ধরনের শর্টকাট ওয়ে কেউ খুঁজতে যাবে না। যারা শর্টকাট খোঁজে তারা শর্ট হইতে হইতে লাস্টে হারায় যায়, তা জানো তো? জি স্যার। এই জন্য কোনো শর্টকাট ওয়ে খুঁজতে যাবো না। এখানে আমরা একেবারে যেটা এগুলো আমাদের স্ট্যান্ডার্ড নিয়ম আছে সেই নিয়ম অনুসারে তোমাদেরকে কাজ করতে বলি, এবং এইভাবে আমরা নিজেরাও কাজ করি। কারণ বড় বড় ডিজাইনারদের আমরা ফলো করে দেখছি, তাদের কাজ নিজেদের কাজ মিলাই দেখছি যে সুন্দরভাবে যেন স্মুথলি ভাবে যে কাজটা হয়। বেশি শর্টকাট করতে গেলে আবার অনেক প্রবলেমও হইতে পারে। এই যে শর্টকাট ওয়েতে যারা বড় লোক হয়ে গেছে তারা দেখছো কি অবস্থা হয়, 5 মিনিটের জন্য বড় লোক হয়, তারপর সারা জীবনের জন্য পড়ে থাকে। ওই যে দেখো শাহেদ পাতিয়া সব শর্টকাট ওয়েতে বড় হইতে গেছিল, এখন কি হয়েছে, কোটি হাজার কোটি টাকা ইনকাম করছে, কিন্তু এখন সব জেলখানায় আর নাহলে পালায় বেড়াচ্ছে, আর নাহলে অপমান হয়ে চোর বদনাম নিয়ে বসে আছে। তোমাদের এখানে যে কাজগুলো আমরা দেখাই, আমরা নিজেরাও এইভাবেই কাজ করি। টুকটুক করে তোমরা আঁকতে পারো, ফুটফুট করে তাড়াতাড়ি আঁকাই যায়, কিন্তু ওই পেন টুল আঁকতে গেলে, এই যে শর্টকাট হয়েছিল পেন টুল তোমাদের দেওয়া হয়েছিল না? জি স্যার। জি স্যার। কিন্তু শর্টকাট ওয়েতে কি হয়েছে, বানাইতে গেছো একটা চিকন, একটা এরকম বাঁকা, একটা মোটা হয়েছে, তাই হয় নাই? জি স্যার, পারফেক্ট হয় না। পারফেক্ট হবে না। সবসময় মনে রাখবা, যে কোনো কিছু যদি খুব সুন্দরভাবে 100% স্মুথলি করতে হয় তার জন্য কোনো শর্টকাট হয়ে থাকে না। আর নির্দিষ্ট কিছু স্টেপ বাই স্টেপ প্রসেস থাকে, সেইভাবে গেলে দেখবো যে সেটা সুন্দরভাবে কাজ হয়ে যাবে। আর আমি তোমাদের যেভাবে দেখাই এই ওয়েতে এইভাবে কাজ করবা, দেখবো যে এরকম তুমি ভেরিয়েশনও পাবা। তুমি একটা কিছু তৈরি করতে যাই দেখবা যে আরো কিছু তৈরি হয়ে যাচ্ছে বা ওখান থেকে ভেরিয়েশন আসতেছে। এই জিনিসটা যে কতটা প্রয়োজন তোমাদের যখন মার্কেট প্লেসে পাঠাবো তখন বুঝতে পারবা, তখন আমার কথা মনে পড়বে। আপাতত তোমাদের কাছে এটা খারাপ লাগবে, কিন্তু এটাই তোমাদের আর ঠিক কাজ কয়েক 10-12 দিন পরে আমার কথা মনে করবে, মিস করবা তখন আমার। ক্লিয়ার হয়েছে সবাই কাজটা? জি স্যার। অ্যাঙ্গেল গুলো সবসময় মিলাই নিবা। যদি এইভাবে পেন টুল দিয়ে অ্যাঙ্গেল দাও দেখবা যে এরকম গ্যাপ মিলবে না, কিন্তু দেখবা যে একটার গ্যাপ কম হচ্ছে, একটার গ্যাপ বেশি হচ্ছে। যদি এইভাবে দাও, ওই একটু আগে দেখলাম আমি কাজ করতেছিল, ওর এই যে এরকম একটা হ্যান্ডেল এরকম এই পাশে গ্যাপ বেশি হয়েছে, এই পাশে কম হয়েছে, এরকম হয়েছিল। এই শেপ গুলো আমি তোমাদের বলি, এই শেপ গুলো তোমাদের লোগো বলতেছো, লোগো নিয়ে আমি একদিন ক্লাস নিব না, তারপর টের পাবা কি জন্য এত মাপজোক দিতে হয়। শনিবার বা রবিবারে আমি লোগো নিয়ে ক্লাস নিব, তখন বুঝতে পারবা যে লোগো কি জিনিস। হয়তো তোমরা ভাবতেছো যে পেন টুল দিয়ে কুটুর কুটুর করে দিয়ে দিলাম, একটা ছবি হয়ে গেল, লোগো হয়ে গেল। ক্লায়েন্টরা এমনি তোমাকে তোমার কাছ থেকে ওই যে 5,000, 10,000, 20,000, 1 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা দিয়ে লোগো বানায় নেবে না। পেপসির যে নতুন লোগোটা আপগ্রেড করছে, তোমরা কি দেখছো? না স্যার। পেপসির লোগোটা একটু খেয়াল করো, বলের মধ্যে আগে স্ট্রেট লাইন ছিল, এখন কার্ভ লাইন দিছে। এখন দেখবে একটা কার্ভ লাইন দিছে। ওই লোগোটা ওইরকম মডিফাই করতে কত টাকা খরচ হইতে কেউ বলতে পারবা? কিরকম বলো তো একটু, মানে কত হইতে পারে, ধারণা আছে কারো? না স্যার। এমনি একটা গেস করে বলো যে কয় টাকা দিয়ে ওরা ওই লোগোটা ওইরকম, আগে সোজা লাইন ছিল বাঁকা লাইন করছে, বলো। 2 লাখ। 10,000। হুম?
2 লাখ। $10,000। $500। স্যার $100। বলতে থাকো, ক্লাসে কয়জন আছে সবাই বলো, দেখি কি অবস্থা হয়। স্যার $1,000। বলা শেষ, নারো দু একজন বলবা। স্যার $10,000। হ্যাঁ স্যার $500। হ্যাঁ, বিট করতেছো। আর কেউ আছো, আর কিছু বলবা? $900। হ্যাঁ হয়েছে, থামো, বুঝতেছি। পেপসির ওই আপগ্রেডের জন্য পেপসি কোম্পানি প্রায় $10 লাখ খরচ করছে। জি স্যার, $1 মিলিয়ন মাত্র দেখলাম। $1 মিলিয়ন, মানে তোমার হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 80 লাখ টাকার মতো। এই কাজগুলোর পিছনে অনেক তোমার হিসাব, অনেক কিছু থিম, অনেক কিছু থাকে। তোমরা হয়তো চোখে দেখতেছো এর মধ্যে কিছু নেই, তোর মধ্যে অনেক কিছু লুকানো থাকে। এই জন্য এত দাম দিয়ে কাজগুলো করায় ওরা। মাঝে মাঝে দেখো না, ছবি বিক্রি হয় হাজার হাজার কোটি টাকা দিয়ে। জি স্যার। লাস্ট লিওনার্দো দা ভিঞ্চির সালভাদর মুন্ডি বিক্রি হয়েছে লাস্ট হচ্ছে তোমার $450 দিয়ে। বাংলাদেশি টাকায় প্রায় 5,000 না 4,500 কোটি টাকার মতো একটা ছবির দাম। বাংলাদেশের টোটাল বাজেট। একটা ছবির দাম হিসাব করে দেখছো কত? জি স্যার। তাহলে এই শিল্প, শৈল্পিক কাজ, ক্রিয়েটিভ কাজের কিন্তু মূল্য অনেক হয়। একটা গাড়ির দাম বা একটা জাহাজের দামও অত না। স্যার পেপসি পরে যে বলের মতন যে জিনিসটাতে কথা বললেন, হ্যাঁ, ওই বলের ওই লোগোটা আগে খেয়াল করো, যে আগে ওর মধ্যে একটা স্ট্রেট কার্ভ লাইন ছিল, এখন দেখো এই যে কার্ভ হয়ে গেছে। ওই কার্ভটা করতেই ওরা $10 লাখ পে করছে। এত সিম যে ওইটা সিম্পল না, ওইখানে অঙ্কের কিছু ক্যালকুলেশন আছে, ওই ক্যালকুলেশন করে ডিজাইনটা করা হয়েছে। বুঝতে পারছো? আমি লোগো নিয়ে তোমাদের ক্লাস নিব, ক্লাস নিয়ে তারপরে টের পাবা। আপাতত ডিজাইন এমনি বেসিক শিখতেছো। তোমাদের ক্লাস টাইম শেষ, কালকে শুক্রবার ছুটির দিন। হোমওয়ার্ক অবশ্যই করবা, ক্লাস রিপোর্ট গুলো ঠিক মতো কয়টা কে কি করছো ওখানে লিখবা, ওটা সবাই চেক করে কিন্তু। জি স্যার। ওকে স্যার। হোমওয়ার্ক দেওয়া হয়েছে, কাজও দিয়ে দেওয়া হয়েছে, ঠিক মতো হোমওয়ার্ক করবা, ফেসবুকে আপলোড করবা। আর কোনো প্রবলেম হইলে ফেসবুক মেসেঞ্জার গ্রুপে মেসেজ দিয়ে রাখবা, স্যারদের আইডিতে। দেখবা যে যেই হোক তোমাদের রিপ্লাই দিয়ে সলভ করে দেওয়ার চেষ্টা করবে। জি স্যার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। অবশ্যই।